একটা জিনিস অনেকেই জানে না, যেটা আমি আজকে বলছি। যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে, ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি, নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না। এটা একটা প্রবলেম হয়, এটা জেনুইন, আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকেছিল। এবং নাগরাকাটা এটা একটা দৃষ্টান্ত। ওটা কিন্তু লোল্যান্ড নয়, কিন্তু নাগরাকাটায় যেটা আমি শুনলাম, যে নাগরাকাটা কিন্তু লোল্যান্ড নয়, কিন্তু এত ফ্লাড হয়েছে যে সেকেন্ডের মধ্যে, উইদিন এ সেকেন্ড, টোটাল এলাকাটাকে ডিভাস্টেশন করে দিয়ে চলে গেছে। রাস্তা, বাড়ি, ব্রিজ সব। এবং নাগরাকাটাতেই তো 9টা ডেড বডি উদ্ধার হয়েছে। রেস্কিউ অপারেশন এবং রিলিফ ওয়ার্ক, আমি তোমাদের যেমন ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়াকে, কিন্তু তোমরা একটা অ্যাপ্রিসিয়েট করবে। 4 তারিখে রাত্রে ঘটনা ঘটার পর ভোর 5টায় আমি, চিফ সেক্রেটারি এবং ডিজি আমাদের মধ্যে মিটিং হয়, এবং গৌতম বলছে আমাকে আজকে, রিপোর্ট করছে যে ও সকাল 9টার সময় গিয়ে দেখছে ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, ডিজাস্টার, পুলিশ, হেলথ, লোকাল অফিসাররা সবাই কিন্তু স্পটে ছিল। পুরো এসেন্সিয়াল যে ডিপার্টমেন্ট, এমার্জেন্সি যে ডিপার্টমেন্ট, অ্যালং উইথ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, টোটালটাই ছিল। এবং রেস্কিউ অপারেশন, একটা জিনিস মনে রাখতে হবে, একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভেল রেড রোডে হলো? আরে এটা তো বাংলার গর্ব, বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? মূল্যহীন। পুজোর সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন, কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। কত ফরেন, ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না। পুলিশ কাকে সামলাবে? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো, তাকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাকে আশ্বস্ত করা, নাকি শুধু ভিআইপিদের ট্রিটমেন্ট করা? ভিআইপি ট্রিটমেন্ট, ভিআইপির নাম করে কেউ 30টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাঁচা আছে এখন, যার জন্য আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই। আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না যখন সব জিনিস হয়। আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে 40টা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেসার পড়ে না, না সমতলে প্রেসার পড়ে না? এটা আপনারা বলুন তো, আপনারা যারা বাস্তববাদী। এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যারাই যাক 3টের বেশি গাড়ি ব্যবহার করবে না, নিজে একটা, আর সামনে পেছনে বড়জোর 2টো থাকবে, নো মোর দ্যান দ্যাট। আমরা যে জায়গাগুলো দেখতে গেছিলাম, আপনারা দেখেছেন গতকালই, সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যে চলে এসেছি।
এবং 24 ঘন্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেস্কিউ। তা নাহলে যারা বেঁচে ফিরে আসছে, যে মা মারা গেছে, মা বেঁচে আছে, বাচ্চাটা মারা গেছে, দুজনেই মারা যেতে পারত। এরকম 6-7টা কেস আপনারা দেখলেন এক একটা পরিবারে। সেখানে তো যারা উদ্ধার করেছে তাদের উদ্যোগটা তো প্রশংসার। আর আমরা যদি তখন চলে আসতাম, যদি আমি বিকেলেও আসতাম, আমাকে নিয়ে বিজি হয়ে যেত অ্যাডমিনিস্ট্রেশন। আমি তো সেটা চাই না, আমরা কেউই চাই না। এবং যখন কোনো ঘটনা ঘটে সেখানকার মানুষকে আশ্বস্ত করতে হয়, তাদের একটা ক্ষোভ জন্মায় যে আমার বাড়ি চলে গেছে, আমার সার্টিফিকেট চলে গেছে, আমার খাবার চলে গেছে, আমি খাবো কি, আমি বাড়ি পাবো কোথায়, আমার রাস্তা নেই, আমার যোগাযোগ বিচ্ছিন্ন। তখন মানুষ একটা অসহায়তায় ভোগে। সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের সেই সিচুয়েশনগুলো খুব শান্তিপূর্ণভাবে ট্যাকেল করতে হয়, ওখানে আর্গুমেন্ট করতে হয় না। খুব মাথা ঠান্ডা রেখে, তোমরাও দেখেছো অনেক সময় মিডিয়ার সাথেও কনফ্রন্টেশন হয়, তখন মাথাটা ঠান্ডা রেখে ওদের সমস্যাটা বোঝা আমাদের প্রথম কাজ। এবং সেই জন্য আমরা যতটা পেরেছি কথা বলার চেষ্টা করেছি। 21টা পরিবারকে তো আমি নিজে মিট করেছি, পার্সোনালি মিট করেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে, এবং আমরা 5 লাখ টাকা করে তাদের হাতে তুলেও দিয়েছি। আর 15 দিনের মধ্যে আমি বলেছি ডিজিকে এগুলো কারেকশন করে নিয়ে ওদের চাকরিগুলোও করে দেবে নেক্সট দিন। বাদ বাকিগুলো জল যখন জল কমে যাবে, এলাকায় যেতে পারবে, জীবনের ঝুঁকি থাকবে না। একটা জীবন চলে যাবে, নতুন করে তো জীবন চলে যাক আমরা চাই না। তাই তারপরে ওরা ফিল্ড সার্ভেটা করবে, কার বাড়ি ভেঙেছে, কোন রাস্তাটা গেছে। এখন অনেকেই রিপোর্ট দিয়ে দিচ্ছে নিজেদের ইচ্ছে মতো, এত ব্রিজ ভেঙেছে, এত রাস্তা, অনেক রাস্তা ভেঙেছে, সব রাস্তাই ভেঙে গেছে, কারণ জলের যা স্রোত, সব ব্রিজই ভেঙে গেছে। কিন্তু সব রাস্তা, সব ব্রিজ তো একসাথে করা সম্ভব নয়, গভর্নমেন্ট পাবেটা কোত্থেকে? আর এখানে বন্যার ত্রাণে বেঙ্গলকে 1 পয়সাও দেওয়া হয়নি। আপনারা দেখেছেন গতবারে বাজেটেও একমাত্র বেঙ্গল পায়নি, সব স্টেটকে দিয়েছে, ফ্লাড এফেক্টেড স্টেট। তা সত্ত্বেও আমরা তো যুঝে যাচ্ছি, লড়াই তো করছি, আমরা মানুষের পাশে আছি। হয়তো সবটা আর করতে নাও পারি, চেষ্টা তো থাকছে যতটা পারি।